7 মাসের সন্তানকে গর্ভে নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করছেন এই অসহায় মা। আমি 7 মাসের প্রেগনেন্ট, আমি একজন প্রেগনেন্ট মানুষ, আমাকে রাস্তায় নিয়ে আসছে। তার দাবি, ইসলামী ব্যাংকে থাকা তার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে। তার এই দাবি কি সত্যি বাস্তবায়ন হবে? পাবনা থেকে এসেছি, পাবনা সদর থেকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। আমার বাচ্চার ক্যান্সার, আমি আমার ছেলেকে অপারেশন করবো, আমাকে টাকা দেয় না। আজকে 8 মাস আমার ব্যাংকের টাকা ম্যাচিউর হয়ে গেছে, আমাকে টাকা দেয় না। বলে মানুষ মরণশীল, মানুষ তো মরবেই, আমার বাচ্চা মারা যাবে। আমার একমাত্র সন্তান, 15 বছরের সন্তান, সে মারা যাবে। আমি 7 মাসের প্রেগনেন্ট, আমি একজন প্রেগনেন্ট মানুষ, আমাকে রাস্তায় নিয়ে আসছে। কেন আমাকে কেন রাস্তায় নিয়ে আসছে? আর আমার আবেদন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে, আমার সন্তানকে বাঁচান, আমার টাকা, আমার আবেদনকৃত টাকা আমাকে ফেরত দিন। সুস্থ অবস্থায় আজকে আমার 7 মাসের প্রেগনেন্ট, আমি কেন আসবো? আজকে আমি থাকবো রেস্টে। আমি 7 মাসের প্রেগনেন্ট, আমি এক সন্তানের জন্য আমি আরেক সন্তান পেটে নিয়ে আসছি। আমি এক সন্তানের জন্য আরেক সন্তান নিয়ে আসছি আমার পেটে। আমার যদি কিছু হয়ে যায়, যদি এই সন্তানের কিছু হয়ে যায়, কেউ দায়ভার নেবে? কেউ দায়ভার নেবে না। আমার 15 বছরের বাচ্চারই এমন দোষ করেছিল, আজকে তার জীবনটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। আমার বড় পরিচয়, আমি একজন মা, আমার বাচ্চার ক্যান্সার, নাক মুখ দিয়ে রক্ত পড়ে, আমি তাকে বাঁচাবো না? আমার প্রধানমন্ত্রী যদি সেও তো একজন বাবা, বাবা না? বাবা না? তার কি উচিত না আমাদের মতন মায়েদের হাজারি শোনা? আমি 7 মাসের প্রেগনেন্ট, আমি কখনো আমি আসতে পারি নাই, আমি স্যালাইন নেই বাসায়। আমার শরীরে ডাক্তার লং জার্নি করতে নিষেধ করছে, আমার মেডিকেল প্রোফাইলে লেখা আছে। আজ ক্যান্সার হওয়ার জন্য আমি আমার সব বিক্রি করে দিয়েছি। আমার স্থাবর অস্থাবর যা ছিল, মানুষের কিছু কিছু থাকে, থাকে না থাকে, আমার শরীরে রক্ত ছাড়া আমি সব বিক্রি করে দিয়েছি। তাও আমার সবার মন বলছে, খালি আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজারদের মন গলাতে পারেনি। আমার সন্তান কি পাপ করছিলাম, 8 মাস আগে আমার ম্যাচিউর হয়ে গেছে। দয়া করে আপনি এটা প্রচার করবেন। একটা মায়ের পক্ষ থেকে আপনারাও কারো না কারো সন্তান, মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না। আমি কালকেও স্যালাইন নিছি, আমি হোটেল ভাড়া করে উঠছি। আপনার মানে বোঝেন? আমি আজকেই আসছি, আর আসবো না। কেন আসবো না? আমি আজকেই আপনাদের তারেক রহমান পিতার কাছে আমি আবেদন করে গেলাম। আমি একটা মা, সেও তো কোনো মা সন্তান ছিল, আমাদের জননেত্রী খালেদা জিয়া, সেই দিনেও তো সেই মার সন্তান। তার মা তার জন্য কি করছে? জীবন বাঁচানোর জন্য তাকে দেশের বাইরে পাঠিয়ে দিছে। সে 17 বছর প্রবাসে ছিল না। আর আমার সন্তানটা দেশে থাকে, মায়ের টাকা আছে। আমার স্বামী তো খুব বড় লোক না, আমার স্বামী একটা ছোট্ট চাকরি করে। আমার ক্যান্সার পেশেন্ট ছেলের জন্য ফল আনতেই আমার স্বামী টাকা ফুরায় যায়। সন্তানের প্রতি মায়ের টান স্বয়ং আল্লাহ দিছে, স্বয়ং আল্লাহ দিছে আমাদের সন্তানের প্রতি। সবাই ফেলে যায়, মা কখনো ফেলতে পারে না, যতই খারাপ হোক সে মা। আর আমি তো আমার একটা নাবালক সন্তান, কার কাছে দেব? কে আমার ছেলের ভার নেবে? আজ ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য আমার আত্মীয় স্বজন কুরবানির ঈদ গেল, আমার তো টাকা আছে ব্যাংকে, আমি কুরবানি দিতে পারতাম না? একটা ছাগল তো দিতে পারতাম। কেউ আমার বাসায় 1 কেজি গোস্ত পাঠায় নাই। ক্যান্সার এমনই অসুখ যে গোস্ত দিলেও ক্যান্সার হয়ে যায়। কতটা অবহেলা হচ্ছে জানেন? আমার ছেলের মেডিসিন আমি চাল কিনলেও না কিনলেও আমার ছেলের মেডিসিন আমি ঠিকই কিনি। আমার সব কিছু সেল করে দিছি, যা যা ছিল। আর কি করব? আমার ব্যাংকে 12 লক্ষ টাকা আছে। আমি আপনাদের মাধ্যমে, আপনারা কারো ভাই, কারো সন্তান, কারো বোন, এই আপাতত একজন মা, প্রতিটা নারী একজন মা, আমি সেখান থেকেই বলতেছি, আপনারা প্লিজ আমার এই আবেদনটুকু তারেক জিয়ার কাছে পৌঁছায় দেন। আমার নাম মোসাম্মদ রেবেকা সুলতানা মিতু, আমি পাবনা সদর থেকে আসছি।